सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব সূর্যগ্রহণ। আগামী 8ই এপ্রিল 2024 পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। অবশ্যই এই গ্রহণ ভারতবর্ষ তথা কলকাতা বা ভারতবর্ষের কোনো শহরে দৃশ্যমান হবে না, কিন্তু দৃশ্যমান না হলেও যেহেতু এটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এটা ভীষণভাবে প্রভাবশালী এবং কোনো রকম ক্যাজুয়াল অ্যাটিটিউড কিন্তু এর প্রতি নেওয়াটা মূর্খামি ছাড়া আর কিছু হবে না। চন্দ্রগ্রহণের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে গ্রহণ জোড়ায় জোড়ায় আসে, ইন পেয়ার্স, এবং যে জোড়াতে একটা টোটাল এক্লিপস থাকবে, পূর্ণগ্রাস গ্রহণ থাকবে, সেই জোড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2004-এর যে সুনামি হয়েছিল 26শে ডিসেম্বর, আশা করি কেউ সেটা ভোলেননি। সেই সুনামির আগে 27-28 অক্টোবর, অর্থাৎ মোটামুটি 2 মাস আগে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল। যে চন্দ্রগ্রহণ কলকাতায় দৃশ্যমান ছিল না, কিন্তু বহু মানুষের জীবন, কলকাতাবাসী বহু মানুষের জীবন আমূলভাবে পরিবর্তন হয়ে যায়। তো আপনারা যদি নিজেদের জীবনকে দেখেন, নিজেদের জীবনে যদি কোনো বিশেষ আকস্মিক আমূল পরিবর্তন করে দেওয়ার মতো ঘটনা থাকে, সেই ঘটনার সঙ্গে যদি একটু চেক করেন, দেখবেন অবশ্যই মাস 3 মধ্যে একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ অবশ্যই পাবেন। এবং আগেও যেটা আলোচনা করেছি যে প্রিনেটাল এক্লিপস, অর্থাৎ আপনি যখন জন্মেছেন, আপনার জন্মের আগে লাস্ট যে গ্রহণটা হয়েছে, আপনার জন্মের আগে ধরুন আপনার জন্ম হয়েছে 14 আগস্ট 1962, একটা জাস্ট র্যান্ডাম ডেট নিচ্ছি, 14 আগস্ট 1962। তাহলে 14 আগস্ট 1962-র আগে লাস্ট যে গ্রহণটা হয়েছে সেটা যদি চন্দ্রগ্রহণ হয়ে থাকে, তাহলে আপনার জীবনে প্রত্যেকটা চন্দ্রগ্রহণ বিশেষ প্রভাবশালী হবে। আর যদি 14 আগস্ট 1962-র আগে শেষ গ্রহণ সূর্যগ্রহণ হয়ে থাকে, তাহলে আপনার জীবনে প্রতিটা সূর্যগ্রহণ প্রভাবশালী হবে, জীবনে দাগ কাটবে। এটা একটা ফান্ডামেন্টাল মৌলিক রুল। তাছাড়া আপনার জন্মছকে কি গ্রহ গোচর আছে, গ্রহ সঞ্চার আছে, বর্তমানে 7.5 ঢাইয়া চলছে কিনা, কর্কট বৃশ্চিকের ঢাইয়া চলছে, মকর কুম্ভ মিনের 7.5 চলছে, মিন রাশির উপর এই টোটাল সোলার এক্লিপস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে মিন রাশির 7.5 শুরু হয়েছে, তার সঙ্গে মিন রাশিতে রাহু, চন্দ্র, রবি এবং তুঙ্গস্থ শুক্র, রেবতী নক্ষত্রে এই গ্রহণ সংগঠিত হবে। ইন্ডিয়ান টাইমে রাত 9:12 গ্রহণ শুরু হবে, মোটামুটি রাত 2:22 শেষ হবে, ঘন্টা 5 গ্রহণ। এবং তার মধ্যে গ্রহণের সবচেয়ে যে টোটাল এক্লিপসটা একেবারে অন্ধকার হয়ে যাবে, রাত হয়ে যাবে, সেটা প্রায় বলা হচ্ছে 4 মিনিট 28 সেকেন্ড, উইচ ইজ নট আ লেস টাইম, শর্ট টাইম। 4 মিনিট 28 সেকেন্ড মেক্সিকোর একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে, এটা পূর্ণগ্রাস গ্রহণটা 4 মিনিট 28 সেকেন্ড দেখা যাবে। এবং বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ এই গ্রহণ হতে চলেছে। 26শে ডিসেম্বর 2019-এর গ্রহণকে মনে রাখবেন, সূর্যগ্রহণ, সেটাও টোটাল এক্লিপস ছিল। তারপর করোনা এলো, কোভিড এলো, পুরো পৃথিবী পরিবর্তন হয়ে গেল। এই
2024 যে 8ই এপ্রিল যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে, এটাও কিন্তু একটা বিশেষ ওয়ার্ল্ড চেঞ্জিং একটা গ্রহণ হতে চলেছে। কানাডা, ইউএসএ আর মেক্সিকোর উপর দিয়ে মেন টোটালিটির পাথ হবে। ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্সকে বিশেষভাবে প্রভাবিত করবে। এই গ্রহণ ওয়াটার সাইনে, কালপুরুষের দ্বাদশে, একটা গ্রহণের সঙ্গে আমরা সবসময় যুদ্ধকে অ্যাসোসিয়েট করি, ভূমিকম্প, সুনামি, প্রাকৃতিক দুর্যোগ, এই সব কিন্তু প্রবল সম্ভাবনা আছে এবং আপ টু 3 মান্থস, অর্থাৎ এপ্রিলের পরে মে, জুন, জুলাই অবধি। এই সময় পোস্ট এক্লিপস 25শে মার্চ আর 8ই এপ্রিল, তারপরে যে 3 মাসের যে টাইম স্প্যানটা, অর্থাৎ মে, জুন, জুলাই, এই স্প্যানের মধ্যে কিন্তু ভারতবর্ষে লোকসভা নির্বাচন হতে চলেছে এবং এই নির্বাচনের উপরেও কিন্তু বিশেষ প্রভাব বিস্তার হবে। মোটামুটি যাদের রাহুকেতুর দশা চলছে, যাদের চন্দ্র রবির দশা চলছে, যারা মীন, কন্যা রাশি লগ্নের জাতক জাতিকা, যাদের রাহুকেতু মীন আর কন্যায় আছে, আপনাদের সকলের জন্য কিন্তু এই গ্রহণ অনেক বেশি আপনারা অনুভব করবেন। গর্ভবতীরা বিশেষ করে সাবধান, সূতক কিছু নেই, রেস্ট্রিকশনস আর রেস্ট্রিক্টেড, কিন্তু অতি অবশ্যই সাবধান থাকবেন। কারণ এই এক্লিপসের প্রভাব বিশেষ করে নবজাত শিশুর উপর আমরা দেখে থাকি এবং এই প্রিনেটাল এক্লিপস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চন্দ্রগ্রহণের ভিডিওতে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কিছু কিছু রাশি লগ্নের জন্য আমি কোনো স্পেসিফিক মন্ত্রসাধনা দিইনি, যেরকম কর্কট রাশি লগ্নের দিইনি, মীন রাশি লগ্নের দিইনি, ধনু রাশি লগ্নের দিইনি। অনেক রাশি লগ্নের জন্য কিছু দানের কথা উল্লেখ করেছি। যাদের আমি স্পেসিফিক কোনো মন্ত্রসাধনা উল্লেখ করিনি, আপনারা অর্ধনারীশ্বর সাধনাটার উপর ফোকাস করুন। অনেকে প্রশ্ন করেছেন কবার মন্ত্র পাঠ করব, কারণ আমি মন্ত্র কতবার করবেন সেটাও কিন্তু উল্লেখ করিনি। এবার উদ্দেশ্যটা হচ্ছে যে এই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণে জাস্ট ফ্লো উইথ দ্য এনার্জি। চন্দ্রগ্রহণ মোটামুটি 4 ঘন্টার, তো 4 ঘন্টার সময়কালে আপনারা ওই সকাল 10টা 24 থেকে দুপুর 3টে অবধি এই সময়ের মধ্যে আপনারা যে মন্ত্রসাধনাটা করবেন, মহামৃত্যুঞ্জয় করুন বা অর্ধনারীশ্বর করুন, আপনারা কোনো ঘড়ির দিকে বা সংখ্যার দিকে অ্যাওয়ারনেসকে রাখবেন না। জাস্ট ফ্লো উইথ দ্য এনার্জি। এক্লিপসের গ্রহণের প্রবল প্রভাবটাকে আপনারা গ্রহণ করুন। ফোকাস যদি ঘড়ির কাঁটার দিকে থাকে বা সংখ্যার দিকে থাকে, তখন কিন্তু ডিভাইডেড অ্যাটেনশন হয়ে যাবে। আনডিভাইডেড অ্যাটেনশন নিয়ে, আনডিভাইডেড কনসিয়াসনেস নিয়ে কিন্তু এটা করতে হবে। সেই জন্য কোনো সংখ্যা আমি উল্লেখ করিনি। সম্ভবত শ্রীমান শঙ্কর চ্যাটার্জি নামে একজন বোধহয় কতবার মন্ত্র সাধনা করব প্রশ্ন করেছেন, তো ওইভাবে সময় নির্ধারণ করে, সংখ্যা নির্ধারণ করে করবেন না। মোটামুটি একটা সময় বেশ কিছুক্ষণ, পারলে ঘণ্টাখানেক মন্ত্রসাধনাটা করুন। আর যাদের স্পেসিফাই করেনি মন্ত্রসাধনা, আপনারা অর্ধনারীশ্বর প্রক্রিয়াটার উপর গুরুত্ব দিন। না হলে তার সঙ্গে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে অবলম্বন করে সাধনা করতে পারেন। প্লাস আপনারা হনুমান চালিসা, বজরং বাণও কিন্তু
পাঠ করতে পারেন। এবার এই যে সূর্যগ্রহণ সাধারণত একটু কালেকটিভ লেভেলে রেজাল্ট আনে, সরকার, গভর্নমেন্ট, পলিটিক্স, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনেও তার প্রভাব পড়বে। আপনার যদি প্রিনেটাল এক্লিপস সূর্যগ্রহণ হয়ে থাকে, আপনার জন্মের ঠিক আগে যদি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়ে থাকে বা যদি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়ে থাকে, টোটাল এক্লিপসের একটা প্রিনেটাল ইনফ্লুয়েন্স যদি থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই গ্রহণ আপনার জীবনে একটা কোনো না কোনো 5% হলেও একটা আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে দ্যাট দেয়ার ওয়াজ অ্যান এক্লিপস। চন্দ্রগ্রহণ আমি আগেই আপনাদের বলেছি ভেরি ভেরি স্পেসিফিক্যালি ইমোশনাল। আপনার জীবনে কিছু হোক আর না হোক, আপনার মনের উপর একটা প্রভাব বিস্তার করবে। কারণে অকারণে টেনশন, স্ট্রেস, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, ফোবিয়া, ভয়, ফিয়ার, এরকম নানান রকম মেন্টাল প্লেসগুলো হবে। কিন্তু সূর্যগ্রহণ হচ্ছে ডাইরেক্ট এফেক্ট, কোনো ড্রামা নয়, কোনো খেলা নয়, কোনো মেন্টাল লেভেলে নয়, একদম অ্যাকচুয়াল ফ্যাক্টস, ঘটনা ঘটবে। তো সেই হিসেবে ভীষণই গুরুত্বপূর্ণ এবং টোটাল সোলার এক্লিপস কিন্তু মারাত্মকভাবে বলবান হয়। এই রেবতী নক্ষত্রের যারা জাতক, আপনাদেরও কিন্তু যথেষ্ট সাবধান থাকতে হবে। এই গ্রহণ যখন সংগঠিত হবে তখন বুধ থাকছে মেষ রাশিতে বৃহস্পতির সঙ্গে বক্রী হয়ে। তো বিশেষভাবে কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। মেষলগ্ন, মেষ রাশি আপনাদের দ্বাদশভাবে 6th and 12th এবং পার্টিকুলারলি দ্বাদশভাবে এই গ্রহণ সংগঠিত হবে। মন, মানসিকতা, হেলথ সব কিছুর উপর প্রভাব বিস্তার করবে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে আকস্মিক ফাটল ধরতে পারে। গ্রহণের 3-4 মাসের মধ্যে কিছু পারিবারিক বিবাদ, অর্থহানি, সন্তানের সঙ্গে সম্পর্কে সমস্যা এবং নিজেদের মানযশ হানি হওয়ার সম্ভাবনা। বৃষলগ্ন, বৃষরাশি আপনাদের একাদশভাবে এই গ্রহণ সংগঠিত হবে এবং সেই একাদশভাবে আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র কিন্তু তুঙ্গস্থ থাকছে। তো খেয়াল রাখতে হবে যে টু মাচ অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা যেন আপনাদের পতনের কারণ না হয়, এইটা বিশেষভাবে মাথায় রাখবেন। টু মাচ অ্যাম্বিশন, ওভারওয়ার্কিং, প্রচুর স্ট্রেস নিলেন, সেই সব জায়গা থেকে কিন্তু একটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় পঞ্চমপতি বুধ দ্বাদশে বক্রী থাকছে এবং একাদশপতি দ্বাদশে। সুতরাং নিজেদের চিন্তা ভাবনা, গোল সেটিংটাকে প্র্যাকটিক্যাল রাখবেন অবশ্যই। শনি মঙ্গল আপনাদের দশমে যোগ করে বসে থাকছে। ক্যারিয়ারে গ্রোথ যেরকম আছে, ডেভেলপমেন্ট যেরকম আছে, আবার সেরকম চ্যালেঞ্জেসও কিন্তু থাকবে। তবে গোল সেটিংটা ঠিক রাখলে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। কিন্তু সন্তান, মা, বাবা, পরিবারের বিভিন্ন সদস্যকে নিয়ে টেনশন, উৎকণ্ঠা, ডিস্টারবেন্স সৃষ্টি হওয়ার সম্ভাবনা। গৃহ পরিবর্তন, দূর যাত্রার প্রবল যোগ। মিথুন লগ্ন, মিথুন রাশি আপনাদের দশমভাবে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে। অবশ্যই জীবনে পদ, প্রতিষ্ঠা, স্টেটাস, এই জায়গায় একটা জন্মছক সাপোর্ট না করলে ফল হওয়ার পতনের সম্ভাবনা। কর্ম পরিবর্তন,
সন্তানের একটা সাফল্যের সম্ভাবনা, নিজেদের গৃহ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা, বিদেশের সঙ্গে বিশেষভাবে সংযুক্ত হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বেসিক্যালি কর্মসংক্রান্ত, প্রফেশন সংক্রান্তই আপনাদের প্রভাব আপনারা অনুভব করবেন। আপনাদের নবমভাবে নবমপতি একাদশপতির বিশেষ রাজযোগ সংগঠিত হয়ে থাকছে, এটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ। তবে হেলথের দিকে একটু সাবধান থাকবেন, আর চিন্তাভাবনা, ডিসিশন মেকিংয়ের মধ্যে একটু প্র্যাকটিক্যাল ভাবটা রাখতে হবে, কারণ চন্দ্র রাহুযুক্ত হয়ে মীন রাশিতে বিশেষ ইমোশনাল সেন্টিমেন্টাল দিককে হাইলাইট করে, প্র্যাকটিক্যাল থিঙ্কিংকে ডিস্টার্ব করে দেয়, এবং আপনাদের লগ্ন এবং চতুর্থপতি বুধও কিন্তু বক্রগতিতে থাকবে সেই সময়। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনার রাশি লগ্নের অধিপতি গ্রহ চন্দ্র, ওয়ান অফ দ্য মেন প্লেয়ার্স ইন দ্য এক্লিপস। আপনার ভাগ্যস্থানে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে। কর্কট রাশি ঢাইয়া চলছে, শনির কর্মফল প্রদান করার সময়। অবশ্যই কিন্তু জীবনে আমূল পরিবর্তন আশা করতে পারেন। জন্মছক সাপোর্ট করলে কর্মস্থানে বিশেষ উন্নতি, বিশেষ পরিবর্তন, অনেক দিনের জব চেঞ্জটা বাস্তবায়িত হবে। দাম্পত্য জীবনে কিছু পরিবর্তন, বিবাহ স্থির হওয়ার যোগ, প্রচুর এন্টারটেনমেন্ট, বিনোদন, আমোদ প্রমোদের যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের যোগ, প্রভূত ভ্রমণের যোগ এক্লিপস সিজন শেষ হওয়ার 3 মাস পর অবধি, মানে আপ টু জুলাই। তার সঙ্গে পারিবারিক ক্ষেত্রে বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে, ছোট ভাই বোনদের নিয়ে কিছু উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের অষ্টমভাবে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে। ডেফিনেটলি জীবনে যে ক্রাইসিস, ক্রিটিক্যাল পরিস্থিতি, সংকট, আকস্মিক বিপন্নতা কথা যেটা বললাম, সেগুলোই কিন্তু আপনাদের জন্য এই গ্রহণ আনতে চলেছে, আনবার প্রবল সম্ভাবনা। সপ্তমে মঙ্গল শনি থাকছে, একটা বিবাদ, একটা অপোজিশনের এনার্জি তৈরি হয়ে আছে। ডেফিনেটলি হেলথ নিয়ে সাবধানতা, কোনো রিস্ক নেবেন না, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি, কোনোভাবে জিরো রিস্ক। মোটামুটি মার্চ টু জুলাই লো প্রোফাইল থাকবেন, জিরো রিস্কে থাকবেন, এবং কোনো রকম চেঞ্জ পরিবর্তনের জন্য মনের হাহাকারকে প্রশ্রয় দেবেন না। ডিসস্যাটিসফ্যাকশন হবে প্রচুর, সেই ডিসস্যাটিসফ্যাকশনকে প্রশ্রয় দেবেন না, একেবারে অগ্রাহ্য করবেন, অস্বীকার করবেন। কর্মস্থানেও আপনাদের বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। কন্যা লগ্ন, কন্যা রাশি, আপনাদের সপ্তমভাবে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে। অবশ্যই দাম্পত্য জীবনে কিছু সমস্যা, কর্মস্থানে বিশেষ করে সমস্যা হওয়ার সম্ভাবনা। আকস্মিকভাবে গোল্ডেন হ্যান্ডশেক হয়ে গেল। বুধ বক্রগতিতে থাকছে তখন অষ্টমভাবে। আর্থিক উন্নতি, কর্মস্থানে পরিবর্তন, জন্মছক সাপোর্ট করলে এই রাহু, চন্দ্র, রবি, তুঙ্গস্থ শুক্র প্রভূত জীবনে উন্নতি এবং আকস্মিক ভাগ্যোদয় করিয়ে দিতে পারে যদি জন্মছক সাপোর্ট করে। এবং বিদেশে কর্মপ্রাপ্তির যোগ, বিদেশে এনআরআই পাত্রপাত্রী পাওয়ার যোগ। তবে অবশ্যই ফ্যামিলি, পরিবারকে নিয়ে কিছু টেনশন, কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা, এবং প্রপার্টি রিলেটেড আকস্মিক কিছু বিবাদ হওয়ারও সম্ভাবনা থাকছে। স্ট্রেসড আউট হয়ে যাবেন,
চন্দ্রগ্রহণ থেকে শুরু হবে স্ট্রেসড কন্ডিশন 25শে মার্চ। এই মেন্টাল স্ট্রেস, এই একটা চাঞ্চল্য, ডিস্টারবেন্স, বিরক্তি, ইরিটেবিলিটি, এইটার থেকে নিজেদের অবশ্যই মুক্ত রাখার চেষ্টা করবেন। তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের 6th হাউসে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে। ষষ্ঠভাবে হেলথের দিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তবে ক্যারিয়ারে বিশেষ উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানের ক্ষেত্রেও বিশেষ উন্নতির যোগ। কিছু ফাইন্যান্সিয়াল ফ্রড হতে পারে সাময়িক, সেই জন্য অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে কিন্তু অবশ্যই সাবধান থাকবেন। যারা বিদেশে আছেন বা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, আপনাদের খুব বুঝে শুনে সিলেকশন করতে হবে যে বিদ্যার জন্য যে ইউনিভার্সিটি সিলেক্ট করলেন বা কর্মের জন্য যে সংস্থা সিলেক্ট করলেন, সেটা হয়তো পরবর্তীকালে গিয়ে দেখলেন সঠিক হলো না। সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং দাম্পত্য জীবনে হাজব্যান্ড বা ওয়াইফের কিছু সমস্যা আসতে পারে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে গ্রহণ শুরু হবে যখন ইন্ডিয়া টাইম, তখন কিন্তু বৃশ্চিক লগ্ন থাকছে। আপনাদের পঞ্চম ভাব 5th হাউসে এই গ্রহণ সংগঠিত হবে। সুতরাং বুদ্ধির জায়গায় টোটাল ইন্টেলিজেন্সটা কিন্তু ডিস্টার্বটেড হয়ে যাবে, মানসিকতা বিক্ষিপ্ত হয়ে যাবে, সন্তানকে নিয়ে সমস্যা। বিশেষ কোনো লাভ অ্যাফেয়ার, সম্পর্ক, এমন কোনো রিলেশনে প্রবেশ করতে পারেন যেটা আপনাদের জীবনে কাল হবে। এই জায়গাগুলো বি ভেরি ভেরি কেয়ারফুল। রাহু, চন্দ্র, রবি, শুক্র পঞ্চমভাবে থাকছে। কোনো আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্ট, লাক্সারি, রিল্যাক্সেশন, এই সমস্ত এই টাইপের কোনো পরিস্থিতির মধ্যে একটা বিশেষ ক্রাইসিস তৈরি হয়ে যেতে পারে। 4th হাউসে মঙ্গল, শনি থাকছে। মন কিন্তু আক্রমণাত্মক থাকবে। তো বিশেষভাবে নিজেদের সংযমের মধ্যে রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। প্রেম, প্রণয়, প্রীতির সম্পর্কে প্রবেশ না করাই ভালো। এবং সন্তানের উপরেও কিন্তু বিশেষ নজর রাখতে হবে। ধনুলগ্ন, ধনুরাশি, আপনাদের 4th হাউসে এই গ্রহণ সংগঠিত হচ্ছে। ডেফিনেটলি গৃহ পরিবর্তন, গৃহ থেকে দূরে যাওয়া, গৃহ সম্পর্কীয় বিবাদ, মা বাবার সঙ্গে সম্পর্কে কিছুটা ডিস্টারবেন্স আসা, মা বাবা দুজনেরই আকস্মিক হেলথ রিলেটেড ট্রাবল। এবং এইখানে উল্লেখযোগ্য বিষয় একটা বলে নিই যে যাদেরই মা বাবাকে নিয়ে, গুরুজনদের নিয়ে হেলথ সমস্যা আছে, মেষ থেকে মীন লগ্ন রাশি, প্রত্যেকটা রাশি লগ্নের এই গ্রহণের সময় সেটা আকস্মিকভাবে একটা কমপ্লিকেশনের দিকে গিয়ে হসপিটালাইজেশন এবং সেখান থেকে কিছু ফেটাল পরিণাম হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো ধনুলগ্ন, ধনুরাশি, আপনাদের 4th হাউসের এই প্রভাব বিশেষ করে মানসিক চাপ সৃষ্টি করে, কর্মক্ষেত্রে তার জন্য কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ওয়ার্নিং রইল। মকর লগ্ন, মকর রাশি, আপনাদের 3rd হাউসে এই গ্রহণ আপনাদের প্রবল মানসিক শক্তি দেবে, পরাক্রম দেবে, পুরুষাকারের জায়গাকে আরও বলিষ্ঠ করবে। মকর রাশির 7.5 মধ্যে এই যে গ্রহণ 3rd হাউসে, এই 3rd হাউসের গ্রহণ আপনাদের অনেক টার্গেট অ্যাচিভ করার জায়গা তৈরি করে দেবে। কর্মপ্রাপ্তি, উচ্চ বিদ্যায় সাফল্য, ব্যবসায় সাফল্য, কোনো লোন ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে থাকলে সেটার মীমাংসা হওয়া, সেখান থেকে আপনারা উদ্ধার হতে পারেন। আপনাদের জন্য কিন্তু
এই গ্রহণ যথেষ্ট শুভ ফল নিয়ে আসছে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, সেকেন্ড হাউসে এই গ্রহণ অবশ্যই আপনাদের জন্য যথেষ্ট পীড়াদায়ক। পিক 7.5 চলছে, শনি আপনাদের লগ্ন রাশির উপর আছে। সেকেন্ড হাউসে রাহু, চন্দ্র, রবি, শুক্র, ডেফিনেটলি নট আ গুড থিং টু হ্যাপেন, ডেফিনেটলি নট অসপিশিয়াস। আর্থিক দিকে বি ভেরি ভেরি কেয়ারফুল। বিশেষ কোনো স্ক্যাম হয়ে যাওয়া, বিশেষ কোনো ফ্রড হয়ে যাওয়া, নিজেদের স্পিচের উপর, বাক্য প্রয়োগের উপর একটা খেয়াল রাখবেন। এক্সপেন্সেসের উপর খেয়াল রাখবেন। সঞ্চিত অর্থ খরচা করে আমোদ প্রমোদ বিনোদন করবেন না। এবং অবশ্যই দাম্পত্য জীবনে একটা থ্রেট আছে, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। মীন লগ্ন, মীন রাশি, আপনাদের তো একদম লগ্ন রাশির উপর এই গ্রহণ হতে চলেছে। আপনাদের মীন রাশির 7.5 শুরু হয়েছে। এই সময় আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। নিজেদের যাতে উন্নতি হয়, নিজেদের যাতে ডেভেলপমেন্ট হয়, নিজেদের যাতে আরও লাইফে সাফল্য, সাকসেস হয়, তার জন্য যা যা করণীয় আপনাদের, সেগুলো আপনারা করুন। বিশেষভাবে আপনাদের কিন্তু এডুকেশনের ক্ষেত্রে, বিদ্যার ক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন, কর্মক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন। তবে ইমোশনাল মাইন্ডের উপর বি ভেরি কেয়ারফুল। বাস্তব চিন্তা করতে হবে, প্র্যাকটিক্যাল থিঙ্কিং করতে হবে এবং নিজেদের ডেভেলপমেন্ট করা, নিজেদের আপগ্রেড করা, এই জায়গার উপর আপনারা ফোকাস করুন। ডেফিনেটলি আপনারা ভালো রেজাল্ট পাবেন। ওভারঅল এই গ্রহণ অত্যন্ত পাওয়ারফুল। জুলাই মাস অবধি এর প্রভাব চলবে। অবশ্যই বাড়িতে যারা সিনিয়র আছেন তাদের আকস্মিকভাবে শরীর খারাপ হওয়া, রোগ ব্যাধির আবির্ভাব, আর যারা অসুস্থ আছেন তাদের অসুস্থতার জায়গায় একটা অবনতি হওয়া, ক্ষেত্র বিশেষে বেশ কিছু মানুষের জীবনাবসান হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। কারণ এই গ্রহণ একটা এন্ডিংকে, এক্লিপস একটা এন্ডিংকে আর একটা নতুন বিগিনিংকে ইন্ডিকেট করে। ইট ইজ আ পার্ট অফ লাইফ। অবশ্যই চন্দ্রগ্রহণের ক্ষেত্রে যে অর্ধনারীশ্বর এনার্জির কথা বলেছি সেটা এই সূর্যগ্রহণের ক্ষেত্রেও প্রযোজ্য। চাম্পেয় গৌরার্ধ শরীরকাयै কর্পূর গৌরার্ধ শরীরকায় ধম্মিলকাयै চ জটাধরায় নমঃ শিবাयै চ নমঃ শিবায়। प्रदीप्त रत्नोज्ज्वल कुंडलायै स्फुरन्महापन्नगभूषणाय शिवान्वितायै च शिवान्विताय नमः शिवायै च नमः शिवाय। चाम्पेय गौरार्ध शरीरकायै कर्पूर गौरार्ध शरीरकाय धम्मिलकायै च जटाधराय नमः शिवायै च नमः शिवाय। प्रदीप्त रत्नोज्ज्वल कुंडलायै स्फुरन्महापन्नगभूषणाय शिवान्वितायै च शिवान्विताय नमः शिवायै च नमः शिवाय। এই মন্ত্র দেবাদিদেব মহাদেবের অর্ধনারীশ্বর রূপকে বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে কল্পনা করে, ভিজুয়ালাইজ করে মনে করবেন যে এই অর্ধনারীশ্বর রূপের পুরো এনার্জি, শক্তি, ব্লেসিংস আপনার শরীরে প্রবেশ করছে। এই সহস্রার চক্র দিয়ে, এই ব্রহ্মতালু দিয়ে প্রবেশ করে শরীরের ডান দিকটার উপর ফোকাস করবেন। যে দেবাদিদেব মহাদেবের অর্ধনারীশ্বর রূপের শক্তিটা, ঊর্জাটা আপনার শরীরের পুরো ডান দিকের প্রত্যেকটা কোষে প্রবেশ করে আপনাকে অভিষিক্ত করছে, স্নাত করছে, সিক্ত করছে। এই সাধনাটা এই সোলার এক্লিপসের সময় ঘড়ির কাঁটা না দেখে, সংখ্যা না গুনে করবেন। তাছাড়া হনুমান চালিসা পাঠ করবেন, বজরং বাণ পাঠ করবেন,
মহামৃত্যুঞ্জয় পাঠ করবেন, কাল ভৈরব অষ্টকম পাঠ করবেন। এইগুলো আপনাদের প্রত্যেকের বিশেষভাবে কিন্তু সহায়ক হবে, সহায়তা করবে, নানান রকম বিপদ থেকে আপনাদের রক্ষা করবে। ওভারঅল এই এক্লিপসের যে পেরিয়ডটা 25শে মার্চ আর 8 এপ্রিল, এটা কিন্তু যথেষ্ট বলবান, যথেষ্ট প্রভাবশালী এবং আমাদের মধ্যে বহু মানুষের জীবনকে আমূল পরিবর্তন করতে চলেছে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।